আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওতে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছিল যে আমাদের এটা হচ্ছে গালুয়া এবং নলবুনিয়ার দুই জায়গার মাঝখানে, যেটা বলা হয় গালুয়া দুর্গাপুর, অর্থাৎ দুর্গাপুর যাওয়ার ঢোকার যে রাস্তাটা, ওইখানে একটা বড় গেট আছে। গেটটা আমাদের স্বনামধন্য ভাই, প্রিয় ভাই, এই যে নিয়ামত ভাই জেনের ওই গেটটা লিসেনি ছিল নলবুনিয়ার একটা ছোট ভাই সাজু নামে, ওই সাজুর। সাজুর সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু সাজুকে আমরা ফোনে পাই না। সাজু খুবই মর্মাহত অবস্থা আছে এবং খুবই আপসেট অবস্থা, যেখানে সাজুর সাথে কথা বলার মতো কোনো স্কোপ পাই না। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এই গেটটা ছিল আপনার কত 20 বিঘা না যত তার চেয়েও বেশি নিয়ে একটা গেট। একটা ছিল এইটা আপনাদেরকে দেখানো যেটা দেখাচ্ছি, আর একটা ছিল টোটাল মিলিয়ে 5টা গেট ছিল। 5টা ঘেরে ওর আনুমানিক মাছ ছিল 20 লাখ টাকার উপরে মাছ চাষ করছিল। যেখানে আপনাদেরকে ভিডিওতে যে মাছের সাইজটা দেখা হয়েছে, প্রত্যেকটা মাছের সাইজ ছিল 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পরিমাণও মাছ ছিল। সব মাছগুলোই ওর মারা গেছে। এখন আমি কথা বলার চেষ্টা করছিলাম যে মৎস্য দপ্তর অফিসার থেকে যিনি আসছিলেন, ওনার সাথে কথা বলছিলাম। ওনার সাথে কথা বলার পর ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে এটা নাকি গ্যাস হয়েছে, অর্থাৎ অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে মাছগুলো সব মারা গেছে। গ্যাসটা হয়েছিল, এমনটা হয়েছিল যে আজকের এবং গতকালকের যে গরমের আবহাওয়ার যে চাপটা ছিল, অর্থাৎ যে গরমটা পড়ছিল, সেই গরমটা পড়ার কারণে, অতিরিক্ত গরমটা চাপের কারণে গ্যাসটা জমছিল। সেই গ্যাস জমার কারণে নাকি আপনার মাছগুলো মারা গেছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেটা হলো এই যে ড্রাম গুলো আছে, ড্রাম গুলোর ভিতরে বড় বড় মাছের সাইজগুলো, যে মাছগুলো মোটামুটি একটু মানে তাজা আছে, অর্থাৎ বিক্রি করার মতো পজিশন আছে, সেই মাছগুলো বরফ দিয়ে ড্রামে রাখা হয়েছে। ড্রামের মাছের সাইজগুলো ছিল 1 কেজি, 1.5 কেজি। আহ এই এই মাছের সাইজগুলো। সামনে একটা পলিথিন লাচা আছে, ভিডিওতে দেখা যাচ্ছে না, সামনে যাচ্ছে, ওইটা ছিল একটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ মরা ছিল মাছগুলো। সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর একটা বিষয় হচ্ছে এটা, যারা বিশেষ করে মাছ চাষ করেন, অর্থাৎ মাছের ঘের করেন, তারা অবশ্যই একটু মৎস্য অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে কাজ করলে ভালো হয়। কারণ সাজুর আজকে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি আল্লাহ পাক সাজুর কাট্য খাওয়ার মতো তৌফিক দান করুক। আমরা সাজুর জন্য দোয়া করি। কারণ সাজু এই ছোট মানুষ, এই বয়সে এসে এত বড় একটা ঘের করা, সেটাকে ইয়া করে এস্টাবলিশ করা, এবং একটা মাছ 1 থেকে 1.5 কেজি হওয়ার পরে যে যে ক্ষতিটা হয়েছে, এবং তা যে অবস্থায় মারা গেছে, এই মাছগুলো যদি দেখা যায় 1 কেজি 1.5 কেজি হওয়ার পর মারা যায়, তখন তার মানসিক অবস্থা কেমন হয়। আপনাদেরকে টোটাল ঘেরের ভিডিওটা এবং ছবিটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা ঘের। এই গেটটা ছিল আপনার 20 বিঘা নিয়ে এই একটা গেট ছিল। এরকমের আরো 5টা ঘের আছে এটার ভিতরে। এই গেটটার সকালবেলার ভিডিও, অথবা সকালবেলা আমি যাইতে পারি না ওই স্পটে। এই গেটটার এই যে চাইরুকুলে যে সাইডে, এইখান থেকে টোটালটা, এই গেটটা টোটালটা নাকি মাছের সাদা ছিল, অর্থাৎ মাছ ভাসছে এমন ভাবে উঠছে, এই গেটটা টোটালটা সাদা হয়ে গেছিল। এই যে পলিথিন নাচাটা দেখছেন দর্শক, এই পলিথিনটা হচ্ছিল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই পলিথিনটার উপরে মাছ ছিল, মরা মাছগুলো। স্থানীয় লোকজন যারা ছিল, তারা অর্থাৎ স্থানীয় লোকদের ভাষ্য মতে হচ্ছে এরকমটা যে যার যেরকম পছন্দ হয়েছে সে সেরকম খাবারের জন্য নিয়ে গেছে। অর্থাৎ যার যে চাহিদা অনুযায়ী নিয়ে গেছে, এখানে বাধা বিঘ্ন করা হয় না। কারণ এখন পর্যন্ত যত পরিমাণ মাছ মারা গেছে, সেই পরিমাণ মাছ যদি ওখানে গন্ধ ছড়াই গেছে, এবং ওখানে এখন দাঁড়ানোর কোনো পজিশন নাই। এখন এমন অবস্থা যে পরিমাণ মাছ মারা গেছে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাজুর জন্য দোয়া করবেন। সাজু আমাদের খুবই কাছের ছোট ভাই, ওর বাসা নলবনিয়াতে। ও এত বড় একটা প্রজেক্টের হাত দিচ্ছে, বা এত বড় একটা প্রজেক্টের কাজ করছে। আল্লাহ পাক আর ধৈর্য ধারণ করতে